আসন্ন নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা আসবে বিএনপি, বলছে এএপি। টিউবওয়েলের পানিতে চেতনানাশক মিশিয়ে লাখ টাকা চুরি। জুলাই আন্দোলন দমনের অডিও ভাইরাল, হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দেন শেখ হাসিনা। এবং সর্বশেষ জানাবো, পল্লবীতে ছিনতাই সহ বিভিন্ন অপরাধে জড়িত 6 জন গ্রেপ্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। টিউবওয়েলের পানিতে চেতনানাশক মিশিয়ে লাখ টাকা চুরি। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টিউবওয়েলের পানিতে চেতনানাশক মিশিয়ে লাখ টাকা চুরি ঘটেছে। এ ঘটনায় চুরির শিকার পরিবারের 4 সদস্য অসুস্থ হয়ে পড়েন। রাতে তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের দাঁড়িয়াগঞ্জ গ্রামে ইজি বাইক চালক আব্দুল হামিদের বাড়িতে ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায়, আব্দুল হামিদ সহ পরিবারের সদস্যরা ইফতারে নিজের টিউবওয়েলের পানি পান করছিলেন। পরে তারা পাশের হাটে গিয়ে অসুস্থ বোধ করেন। স্থানীয়দের সহায়তায় কিছুক্ষণ পর বাড়ি ফিরে দেখেন হামিদের স্ত্রী ও মেয়ে ঘুমিয়ে পড়েছে। পরে তারা চুরি বিষয়টি বুঝতে পারেন। আব্দুল হামিদের ছেলে মেহেদী হাসান বলেন, বাড়ি ফিরে দেখি ঘরে বক্স খাটের ছোট টুল বক্সের তালা ভাঙা, সেখান থেকে নগদ 1 লাখ টাকা নিয়ে গেছে। বাদামের বীজ কেনাবেচা করে টাকাগুলো রেখেছিলাম। তেঁতুলিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত কবির বলেন, কিছুক্ষণ আগে ঘটনা সম্পর্কে জানলাম। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। পরিবারটি অভিযোগ করলে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। জুলাই আন্দোলন দমনের অডিও ভাইরাল, হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দেন শেখ হাসিনা। এখন ওপেন নির্দেশনা দিচ্ছি, যেখানে পাবে সোজা গুলি করবে। জুলাই আন্দোলনে অংশ নেওয়া ছাত্র জনতাকে দমনে হেলিকপ্টার থেকে সরাসরি গুলির নির্দেশ দিয়েছিলেন ভারত পলাতক ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও ক্লিপে গোয়েন্দা সংস্থার একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে নির্দেশনা দেওয়ার কথোপকথন ছড়িয়ে পড়লে বিষয়টি সামনে আসে। এ ঘটনায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফ্যাসিস্ট হাসিনার প্রতি ব্যাপক ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে সাধারণ মানুষের। বিকালে প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ তার ভেরিফাইড ফেসবুক আইডিতে ভাইরাল অডিও ক্লিপটি শেয়ার করেন। এতে লেখা ছিল, 19 জুলাই গোয়েন্দা সংস্থার একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে আন্দোলন দমাতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দিচ্ছিলেন শেখ হাসিনা। কথোপকথনে শেখ হাসিনা গোয়েন্দা কর্মকর্তাকে হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার কথা বলছেন, এমনটি স্পষ্টভাবে শোনা যাচ্ছে। হাসিনা বলছেন, এখন নিবেন ডাবল করে, যেভাবে পারবেন সোজা গুলি করবেন। আর হেলিকপ্টার জবাবে গোয়েন্দা কর্মকর্তা বলেন, ছবি দেখে পাকড়াও করা যায় না রাতের মধ্যে, সবগুলোকে অ্যারেস্ট করতে বলেছি রাত্রে। গোয়েন্দা কর্মকর্তা বলেন, হ্যাঁ, পাকড়াও করলে ওদেরকে। হাসিনা বলেন, না, ওটা বলা হয়নি। র্যাব, ডিজি, এফআই সবাইকে বলা হয়েছে যে যেখান থেকে যে কটা পারবে ধরে ফেলবে। গোয়েন্দা কর্মকর্তা বলেন, জি। হাসিনা বলেন, ওটা বলা আছে। আর যেখানে গ্যাদারিং দেখবেন সেখানে এখন উপর থেকে করাচিও অলরেডি শুরু হয়ে গেছে কয়েকটা জায়গায়। গোয়েন্দা কর্মকর্তা বলেন, মোহাম্মদপুর থানার দিকে মনে হয় যাচ্ছে একটা। হাসিনা বলেন, মোহাম্মদপুর থানার দিকে তো ওখানে পাঠিয়ে দিব র্যাবকে। গোয়েন্দা কর্মকর্তা বলেন, জি, আপনার নির্দেশনা লাগবে। হাসিনা বলেন, আমার নির্দেশনা দেয়া আছে, এখন ওপেন নির্দেশনা দিচ্ছি, লেথাল ওয়েপন ব্যবহার করবে, যেখানে পাবে সোজা গুলি করবে। গোয়েন্দা কর্মকর্তা বলেন, জি। এদিকে গত বছর বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের বিষয়ে জাতিসংঘের মানবাধিকার অফিস তাদের তথ্য অনুসন্ধানে প্রতিবেদনে বলেছে যে 2024 সালের জুলাই আগস্ট বিক্ষোভ সহিংস হয়ে ওঠার আগেই ক্ষমতাচ্যুত সরকার সামরিক বাহিনীগুলোকে মোতায়েন করতে শুরু করেছিল। হেলিকপ্টার থেকে বিক্ষোভকারীদের উপর গুলি করে ভয় দেখানোর চেষ্টা করেছিল। পুলিশ ও র্যাব ভূমিতে অপ্রয়োজনীয় শক্তি প্রয়োগ করেছিল, বিশেষ করে সামরিক রাইফেল ও প্রাণঘাতী গুলি ভর্তি শটগান থেকে বিক্ষোভকারীদের উপর গুলি ছুড়ছিল। ওএইচআর বলেছেন, জনতার মধ্যে কিছু লোক সরকারি ভবন, পরিবহন অবকাঠামো, পুলিশকে লক্ষ্য করে বেআইনি সহিংসতা শুরু করে, যার প্রতিক্রিয়ায় সরকার নির্বিচার ও অসংগতভাবে আগ্নেয়াস্ত্রের ব্যবহার করেছে। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানা ও ঢাকার নিম্ন আদালতে প্রায় 576টি মামলা হয়েছে। এছাড়া ঢাকার বাইরে আরও কয়েকশো মামলা হয়েছে। এসব মামলার মধ্যে 3 শতাধিক অভিযোগ সুনির্দিষ্টভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা পড়েছে। এর মধ্যে 4টি মামলা তদন্ত কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, চলতি মাসেই শেখ হাসিনার বিরুদ্ধে থাকা মামলা সহ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলা তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিবেদন পেলে 1-1.5 মাসের মধ্যে বিচার কার্যক্রম শুরু করা সম্ভব। আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে এসব মামলার ন্যায় বিচার নিশ্চিত করা হবে। বিচার কাজে কোনো তাড়াহুড়ো করা হবে না। আসন্ন নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসবে বিএনপি, বলছে এএপি।
আগামী বছরে মার্চের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জয়ী হতে পারে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে। বার্তা সংস্থা এএফপিতে দেওয়া প্রকাশিত একটি প্রতিবেদনে একথা বলা হয়েছে। প্রতিবেদনটি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এর দেওয়া এক সাক্ষাৎকারে ভিত্তিতে তৈরি করা হয়েছে। এতে বলা হয়, নির্বাচনের সময়সূচি নিয়ে বিএনপি ও এনসিপির মধ্যে বিরোধ দেখা দিয়েছে। বিএনপি মনে করে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করে জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকার গঠন করা উচিত। নাহিদ ইসলাম গত বুধবার এএফপি-কে সাক্ষাৎকার দেন এবং আজ তা প্রকাশ করা হয়েছে। এএফপি-কে তিনি বলেন, হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে এখনো সমস্যার মুখে পড়ছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। তিনি আরো বলেন, আমাদের বিরুদ্ধে প্রায়ই নির্বাচন বিলম্বে ষড়যন্ত্রের অভিযোগ তোলা হয়, তবে এটা সত্যি নয়। গত বছর জুলাই আগস্টে শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে গণ অভ্যুত্থান সবচেয়ে পরিচিত মুখগুলোর একটি নাহিদ ইসলাম হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গঠিত অন্তর্বর্তী সরকারে যোগ দেন। তিনি গত সপ্তাহে সরকার থেকে পদত্যাগ করেন নাহিদ। এরপর তার নেতৃত্বে আত্মপ্রকাশ হয় তরুণদের নতুন দল এনসিপির। বাংলাদেশের সুদূর প্রসারী সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর আগ্রহে ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, এমনকি তরুণেরা যে কারণে জীবন উৎসর্গ করেছে সেসব সংস্কারের আগ্রহী নয় তারা। তিনি আরো বলেন, গণ অভ্যুত্থান এবং এর পরবর্তী সময়ে আমরা যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম তা বাস্তবায়নে আমাদের একটি বাধ্যবাধকতা রয়েছে। এ কারণে আমরা একটি রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নিয়েছিলাম। নাহিদ ইসলাম মনে করেন, তিনি ও তার দলের নেতারা যদি আগামী সরকার গঠন করতে নাও পারেন, তারপরও তারা এমন একটি রাজনৈতিক শক্তির সূচনা করেছেন যা আগামী কয়েক দশক ধরে প্রভাব বজায় রাখবে। তিনি বলেন, কেউই জানতেন না একটি অভ্যুত্থান হবে, তবে এটি হয়েছে। আমি আন্তরিকতার সঙ্গে আশা করি এবং বিশ্বাস করি যে আমরা এবার বিজয়ী হতে চলেছি। তবে এই নির্বাচন পৃথিবীর শেষ নয়। আমাদের লক্ষ্য হলো এই শক্তিটাকে আরো 50 বা 100 বা বেশি বছর টিকিয়ে রাখা। পরবর্তী জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা নিয়ে বিএনপির সঙ্গে বিরোধ সৃষ্টি হয়েছে এনসিপির। বিএনপি যুক্তি, জনগণের ম্যান্ডেটের একটি সরকারকে ক্ষমতায় বসানোর জন্য যত দ্রুত সম্ভব নির্বাচনের আয়োজন করতে হবে। জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে এমন সব মতাদর্শের মানুষের জন্য নিজেদের দলকে উন্মুক্ত রেখেছে এনসিপি। তবে গত মাসের প্রতিষ্ঠার পর দলের অভ্যন্তরীণ বিষয়ে আলোচনা সৃষ্টি করেছে। দল গঠনের পর ডানপন্থীদের দাবির মুখে এনসিপির কমিটি থেকে সমকামীদের অধিকার নিয়ে কাজ করা একজনকে সরিয়ে দেওয়া হয়। নাহিদ ইসলাম বলেন, আমরা সবার অন্তর্ভুক্তিতে বিশ্বাস করি, তবে ধর্মীয় এবং সাংস্কৃতিক রীতিনীতির কারণে সুনির্দিষ্ট কিছু সীমাবদ্ধতা রয়েছে। এনসিপিতে এখনো প্রশংসা করার মতো বৈচিত্র্য রয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, আমরা নারীদের সামনে এনেছি এবং সব বর্ণ ও ধর্মের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করেছি। সব নাগরিক যেন তাদের অধিকার ভোগ করতে পারেন, আমরা সে চেষ্টা করব। পল্লবীতে ছিনতাই সহ বিভিন্ন অপরাধে জড়িত 6 জন গ্রেপ্তার। রাজধানীর পল্লবী থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারী, চিহ্নিত মাদক কারবারি ও ডাকাত সহ বিভিন্ন অপরাধে জড়িত 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পল্লবী থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, বৃহস্পতিবার রাত 12:30 থেকে 2টা পর্যন্ত পল্লবী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে সুজনের বিরুদ্ধে পল্লবী থানার 2টি ডাকাতির মামলা, 2টি মাদকের মামলা ও 1টি ছিনতাইয়ের মামলা রয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।